আমি এক জমিদারের পিছনে আছি, সে আমাকে সাইড দিচ্ছে না। এমন বন্ধু দরকার, ঠেলাঠেলির বন্ধু, যারা সব সময় ঠেলতে পছন্দ করে। কিছু নবাব যাচ্ছে, যারা আবার ফুটপাত দিয়ে যাচ্ছে। আমার সাইডের এ ভাই মনে হচ্ছে আমার বেআইটাই লাগে, সঙ্গই ছাড়তেছে না। আর এই যে সামনের বড় ভাই, উনি মনে হয় বাসায় বউ রেখে আসছে, কিংবা গার্লফ্রেন্ড মনে হয় প্যারা দিচ্ছে। একটু পর পরে ফোন বাড়ি করতেছে আর কানের কাছে নিতেছে। সারা রাস্তায় নবাব আলীবর্দী খানের নাতিরা, সো যে যেভাবে পারে সে সেভাবে তাদের সম্পত্তি আদায় করে নিচ্ছে। সমস্যার কোনো শেষ নাই জগতের মধ্যে, সমস্যা আর সমস্যা, সমস্যা নিজেও একটা সমস্যা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। যদিও দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কজ এর আগে আমি কখনোই গোপ্রোতে শ্যুট করিনি, প্লাস কখনো হচ্ছে এভাবে হেলমেটের ভেতরে থেকেও কথা বলি নাই। সো ফর দ্য ফার্স্ট টাইম আই এম রেকর্ডিং দিস ভিডিও। আমি অ্যাকচুয়ালি জানিও না যে আমার কথা শোনা যাচ্ছে কি না। যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে টেস্ট করার জন্য। সো আপনারা প্লিজ কাইন্ডলি কমেন্ট করে একটু জানাবেন হোয়াট এভার। খুবই অকর্মা টাইপ একটা ভিডিও আজকে, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ছাড়া হুট করে মনে হলো বের হব, সো সেই হিসাবে বের হওয়া। আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন অথবা আমার সাথে সামনে একটু ঘোরাঘুরি করতে পারেন। আমি এখন আছি সাপড়া মসজিদ আর পাকা মসজিদের মাঝ বরাবর। বেসিক্যালি যাওয়ার মতো এখন ওরকম কোনো সময় নাই, কারণ এটা অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম যেহেতু মাথাটা ঝিমঝিম করতেছে, সো আগারগাতে একটু ঘুরে আসি, বাসার খুব কাছেই। পরে ভাবলাম যে আপনাদের সামনে একটু বক বক করি, হোয়াট এভার। এখন আমরা যাচ্ছি আগারগাঁয়ে। আমি এক জমিদারের পিছনে আছি, সে আমাকে সাইড দিচ্ছে না। তো যে কথা বলতেছিলাম, আমি এখন যাচ্ছি আগারগাঁয়ের আমার খুব পছন্দের একটা জায়গাতে, যেখান থেকে সব সময় চা খাওয়া হয়। এই জায়গাটার জ্যাম কোনোদিনও যাবে না অ্যাকচুয়ালি, তার উপরে এখন অফিস শেষ, একটু ঝামেলা পোয়াইতে হবে মেবি। লিটারালি আমার এই রিক্সার পাশ দিয়ে যেতে ভয় লাগে, কিংবা ওদের পিছনে থাকতেও ভয় লাগে। একটু সামনে থাকা ভালো। এই দিকটাতে সচরাচর জ্যাম হয় না, কিন্তু বুঝতেছি না আজকে একটু ভালোই জ্যাম লাগতেছে মনে হচ্ছে। জ্যাম থেকে মুক্তি। এই যে আর এক জমিদার। সো গাইজ, অবশেষে চলে আসলাম আগারগাঁতে। এখন কথা হচ্ছে যে আগারগাঁর মধ্যেই থাকবো নাকি কোথাও ঘুরে আসবো। যাই হোক, সাইডে থামায় একটু দেখি আমার সাঙ্গ পাঙ্গগুলো কোথায় আছে। A few moments later. ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমি এক একাকী পথিক, সো কারো দেখা সাক্ষাৎ নাই। কে ফোন দিল আবার? এখন যাচ্ছি আমার সেই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেস বলে ভুল হবে,
সেটা হচ্ছে চায়ের দোকান। যাই হোক, এখন চা খেতে হবে, দেন মাথা ঠান্ডা করতে হবে উইথাউট সুগার। কোথায় 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 আমার চায়ের দোকান? এই যে পেয়ে গেছি। তো এখানে আমি পার্ক করব। ভাই একটা চা দিবেন, মালাই চা দিবেন। আলহামদুলিল্লাহ। একটা মালাই চা দিবেন, পোড়া রুটি দিবেন। হ্যাঁ, একটা মালাই চা, হ্যাঁ চিনি কম দিয়ে দিবেন। আর একটা পোড়া রুটি দিবেন। হ্যাঁ, ওইটা হচ্ছেই দিবেন না, কনডেন্স মিল্ক দিবেন না। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমার চা খাওয়া শেষ, মাথা ঠান্ডা, তো জগৎ ঠান্ডা। তো এখন আর কোনো কাজকর্ম কিছু নাই, বাসায় যাওয়ার পালা। আজকের আকাশটা খুব সুন্দর, ওয়েদারটাও ভালো ছিল, তবে আমার বের হতে লেট হয়ে গেছে অনেকটা। যাই হোক, এবার বাসায় যাওয়ার পালা। লিটারালি কি বলবো আর, আমরা আসলে নিজেরাই ভালো না, আর যার কারণে আমাদের দেশের এই অবস্থা। হুটহাট রাস্তা ক্রস করে ফেলি, হুটহাট এদিক সেদিক উল্টাপাল্টা রং মাইরা দেই, আর দিন শেষে অঘটন ঘটলে এই তো আই হায়, এখানেও জ্যাম। ঠিক এই একটা কারণে আমার ঢাকা এত বিচ্ছিরি লাগে। কোথাও বের হব জ্যাম, কোথাও যাব জ্যাম, সব কিছুতে জ্যাম আর জ্যাম, জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2000 years later. আমি মনে হয় আজকে ভুলেই করছি, কি জন্য যে এদিক দিয়ে আসলাম। এর থেকে ভালো ছিল যদি শাহরাপাড়া রাস্তা দিয়ে যাইতাম, সেক্ষেত্রে হয়তোবা এই জ্যামের ঝামেলাটা পোয়াতে হতো না। যাই হোক, ম্যাপে দেখলাম আর সামান্য একটু জ্যাম আসছে, দেখা যাক কতদূর কি যায়। যতটুকু মনে হচ্ছে সে আসার পথে যে জায়গাটাতে জ্যাম ছিল সেই জায়গাটার জ্যামেই প্যারা দিচ্ছে। সারা রাস্তায় নবাব আলীবর্দী খানের নাতিরা, সো যে যেভাবে পারে সে সেভাবে তাদের সম্পত্তি আদায় করে নিচ্ছে। এই যে এই সাইডটাতে একদম ফ্রি, কিন্তু উল্টাপাল্টা গাড়ি ঢুকায়া তারপরে পুরো রাস্তা ব্লক করে দেয়। বাইকের ক্লাস চাইপা রাখতে রাখতে বাইকের মাথা গরম হয়ে গেছে। আমার মাথা ঠান্ডাও থাকলে কি হবে আল্লাহ জানে। সামনের আরেকটা জায়গা আছে এমন, ওইখানকার কী অবস্থা হয়। 5 মিনিটের রাস্তা না, সেখানে লাইক 20 মিনিট প্লাস হয়ে যাচ্ছে। এই যে আবার সেই জায়গাটাতে জ্যাম। ওফো, এই যে কিছু নবাব যাচ্ছে,
যারা আবার ফুটপাত দিয়ে যাচ্ছে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকেও তাদের বেশি তাড়া। এত তাড়াহুড়া, এত ব্যস্ত যে ফুটপাত দিয়ে বাইক উঠায় যাচ্ছে। এদের যদি প্রাইভেট কার থাকতো তাইলে ওইটাও ফুটপাত দিয়ে চালাইতো। আর এই যে সামনের বড় ভাই, উনি মনে হয় বাসায় বউ রেখে আসছে, কিংবা গার্লফ্রেন্ড মনে হয় প্যারা দিচ্ছে। একটু পর পরে ফোন বাড়ি করতেছে আর কানের কাছে নিতেছে। সমস্যার কোনো শেষ নাই জগতের মধ্যে, সমস্যা আর সমস্যা, সমস্যা নিজেও একটা সমস্যা। অ্যাট লাস্ট এই যে এমন বন্ধু দরকার, ঠেলাঠেলির বন্ধু, যারা সব সময় ঠেলতে পছন্দ করে। আর আমার সাইডের এই ভাই মনে হচ্ছে আমার বেআইটাই লাগে, সঙ্গই ছাড়তেছে না। এই যে সালাম আলাইকুম। টাটা। অবশেষে আমি চলে আসলাম, কিন্তু আমার এখান দিয়ে ক্রস করতে হবে। অবভিয়াসলি ইউটার্ন না, আমি যাব রাইটে। কিন্তু আমি যা খুঁজতেছি তা আমি পাবো কোথায়? সোলা বুট এখানেই থাকার কথা, কিন্তু আজকে নাই। মামা চটপটি পার্সেল দেওয়া যাবে না? ই দেন, 100 টাকার দেন, মোটামুটি দেন। মাইকের গুলি পেয়ে গেলাম, আমার চটপটি। নাও আই হ্যাভ টু গো। হোয়াটএভার, বাসার কাছাকাছি চলে আসছি। সো গাইস, আজকের এই ভিডিওটা টোটালি র্যান্ডম একটা ভিডিও ছিল, উইদাউট প্ল্যানিং। সো যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে অথবা কোথায় ইমপ্রুভমেন্টের দরকার, সো অবশ্যই ইউ শুড কমেন্ট। অ্যান্ড নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করছি। সিঁড়ি দিয়ে উঠে যাব। ও ওকে গাইস, আল্লাহ হাফেজ।